নতুন লং রুটকে কেন্দ্র করে বহরের সম্পূর্ণ এক ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস যুক্ত করে নিল সেন্ট মার্টিন শহর পরিবহন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন শহর পরিবহনের বহরে যুক্ত হওয়া এক ইউনিট ফুল স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং পাবনা চট্টগ্রাম কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর সেন্ট মার্টিন শহর পরিবহন 2025 সালে ফুল স্লিপার কোচ এবং সুট ক্লাস স্লিপার কোচ বাস দিয়ে পাবনা থেকে চট্টগ্রাম কক্সবাজারের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এই ব্যানারটি কিন্তু বেশ নাম অর্জন করেছে। অতঃপর এই রুটটিকে কেন্দ্র করে ব্যানারটি তাদের বহরে আরও অনেক নতুন বাস অ্যাড করেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং নতুন একটি রুট ওপেন করে কিন্তু সেন্ট মার্টিন শহর পরিবহন তাদের বহরে যুক্ত করে নিয়েছে এক ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস, যেখানে সম্ভাব্য রুট হিসেবে পাবনা থেকে সরাসরি সিলেট রুটে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে কিন্তু এই বাসটিকে বহরে অ্যাড করা হয়েছে। তাছাড়া তাদের আরও একটি নতুন রুট মানে আরিচা মানিকগঞ্জ থেকে নিয়মিত সার্ভিস প্রদান করবে তাদের বহরের বাসগুলো চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে। বহরের এই বাসটিকে কিন্তু এই রুটটিতে দেখা যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। সেন্ট মার্টিন শহর পরিবহনে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমপি সিআরএস ভার্সন চেসিসের উপর, যেখানে অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশি ডিজিটাল বডি বিল্ডার্স লাক্সানা বাসের বডির আদলে এই বাসটির বডি নির্মাণ করা হয়েছে, যেখানে বাসটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এক্সিট লাইটের পাশাপাশি এলইডি এবং ফগ লাইটের ব্যবহার। তাছাড়া রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 বাসের অরিজিনাল টেল লাইট এবং বার লাইটের ব্যবহার। তাছাড়া লাইট ব্লু কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, যেখানে কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া এই বাসটির সামনে ও পেছনের চাকাগুলোতে ব্যবহার করা হয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার এবং ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 225 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার। বর্তমানে দেশে স্লিপার কোচের ট্রেনিংটি বেশ ভালো থাকার ফলে কিন্তু বাস মালিকরা তাদের বহরগুলোতে স্লিপার কোচ এবং সুট ক্লাস স্লিপার কোচ বাসগুলো অ্যাড করছে, যেখানে বাইরের দেশ থেকে বর্তমানে কিন্তু কোনো প্রকার স্লিপার কোচ বাংলাদেশে আমদানি করা হয় না। বাংলাদেশের গ্যারেজগুলোতে কিন্তু এই স্লিপার কোচ এবং সুট ক্লাস বাসগুলোকে নির্মাণ করা হয়ে থাকে। তবে আমি মনে করি যে ভারতীয় ব্র্যান্ডের চেসিসগুলো বাদ দিয়ে চাইনিজ কিংবা জাপানিজ ব্র্যান্ডের চেসিসের উপর সুট ক্লাস স্লিপার কোচ বাসগুলোকে নির্মাণ করলে বেশ ভালো হয়। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ডিজিটাল বডি বিল্ডার্স এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশনের পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা টিভিসিটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে এবং এলইডি ক্লকের ব্যবহারও রয়েছে। 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 36টি স্লিপার বেডের ব্যবহার। মেডিকেল মানে স্লাইডিং সিটের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার প্লেন বেডের ব্যবহার করা হয়নি বাসটিতে। তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বেডগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, তা নিচের এবং উপরের বেড সবগুলোতেই মেডিকেল মানে স্লাইডিং বেডের ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে কোনো বাসগুলোতে তেমন একটা দেখা যায় না। তাছাড়া প্রতিটি বেডকে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক মানের হতে পারে। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। এবং আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য এসএস পাইপের হ্যান্ডেলের ব্যবহারও রয়েছে। যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়েছে, সো পায়ের কাছে কিন্তু বাঙ্কারের ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে শোয়ার জন্য, এবং প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার। তাছাড়া যাত্রাপথে যাত্রীরা পিলো, ল্যাপ পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে যাত্রাপথে প্রতিটি সিটের সাথে। তাছাড়া প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য কিন্তু স্লাইডিং বেডের ব্যবহার রয়েছে। তাছাড়া প্রতিটি বেডের সাথে আরও ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচের ব্যবহার, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। তাছাড়া আনএডজাস্টেবল নিক পিলোর ব্যবহার রয়েছে প্রতিটি বেডের সাথেই। প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রেডি লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। সেন্ট মার্টিন শহর পরিবহনের এই বাসটিকে হয়তো তাদের নতুন রুট কিংবা পুরাতন রুটগুলোতে দেখা যেতে পারে, যেখানে রেগুলার ফেয়ারে এই বাসটি নিয়মিত সার্ভিস প্রদান করবে এই বাসটি নির্ধারিত রুটগুলোতে। সেন্ট মার্টিন শহর পরিবহনে এই বাসটি অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ডিজিটাল বডি বিল্ডার্স। অসাধারণ ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। তাছাড়া এই বাসটির অসাধারণ পেন্ট স্কিমের কাজটি অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসটির উপর, যার জন্য রাতে এবং দিনে উভয় সময় এই বাসটির সৌন্দর্যতা ফুটে উঠবে যাত্রীদের মাঝে বলে আমি মনে করি।
তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই সেলমেটিন সৌহার্দ্য পরিবহন কর্তৃপক্ষকে আমাকে জন্য ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।